পাহাড়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৮৩ সালে যাত্রা শুরু রাঙামাটি টেক্সটাইল মিলের। এতে ভাগ্যের চাকা ঘুরতে থাকে অনেকের, কিন্তু নানা জটিলতায় ২০০৮ সালে বন্ধ করে দেয়া হয় মিলটি। ২০১৫ সালে সরকার আবার চালু করে সেটি। তবে আগের মতো আর জমজমাট নেই। ৪৩টি মেশিনের মধ্যে চালু আছে মাত্র ১৮টি। ১৫০ শ্রমিক রাত দিন কাজ করে সচল রেখেছে উৎপাদন। কিন্তু মিলের প্রাণ সেই শ্রমিকদের দিন কাটে অনাহারে অর্ধাহারে। সারাদিন কঠোর পরিশ্রম শেষে হাতে পান মাত্র ১০০ টাকা। আর বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদন ব্যাহত হলে খালি হাতেই ফিরতে হয় তাদের। মাথার ঘাম পায়ে পড়ে যেভাবে কষ্ট করতেছি, যেভাবে পরিশ্রম করতেছি, তার তুলনায় আমাদের এগুলো ৪ পয়সা হয় না, দৈনিক খরচ হয় না। এখানে কোনো কিছু যদি অ্যাক্সিডেন্ট হয় মেশিনে কোনো কিছু দেয় না। আমরা যেমন ডাইল ভাত ৪টা খাইতে পারি, বাচ্চাদের নিয়ে মানুষ করতে পারি, লেখাপড়া করাতে পারি, ওভাবে যেন আমাদের একটু চোখ দিয়ে নজর দিয়ে থাকে। শ্রমিকদের দুরবস্থা কমাতে কিছুই করছে না মিল কর্তৃপক্ষ। উৎপাদন বাড়লে বাড়ানো হবে পারিশ্রমিক, বলছেন তারা। যদি মিলের বিদ্যুৎ বিপর্যয় কমে যায়, উৎপাদন বৃদ্ধি পাবে এবং মিলের আয় বৃদ্ধি পাবে। এতে মিলের অন্যান্য খরচ সহ শ্রমিকের বেতনও বৃদ্ধি করা সম্ভব। ১০০ টাকা থেকে বাড়িয়ে দৈনিক ভাতা ন্যূনতম ২৫০ টাকা এবং চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছে শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।